আসসালামু আলাইকুম সবাইকে, বেঙ্গলি সিস্টার্স কিচেন ট্রাভেল অ্যান্ড ব্লগ থেকে সাধারণ জিনিস দিয়ে অসাধারণ স্বাদের একটা ভর্তা দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে করলাম মিষ্টি কুমড়ো আর টমেটো দিয়ে। আসুন তাহলে দেখাই। মিষ্টি কুমড়ো ভর্তা করতে যা যা লাগছে, প্রথমে নিয়ে নিলাম মিষ্টি কুমড়ো, নিয়ে নিলাম একটা টমেটো, নিয়ে নিলাম পেঁয়াজ, শুকনো মরিচ, ধনেপাতা, লবণ আর তেল। আসেন দেখাই কিভাবে করি। প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি নর্মাল রেগুলার তেল, আর একটু হালকা গরম করে দিয়ে দিলাম 4টা শুকনো মরিচ। শুকনো মরিচটা আমি লাল করে ভেজে নিলাম, এটাকে আগে উঠিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিব মিষ্টি কুমড়োটা, দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো। দেখতেই পাচ্ছেন কয়েক পিস নিয়েছি মাত্র আমি। পর মিষ্টি কুমড়োগুলোকে এপিট ওপিট করে দুপিট করে লাল লাল করে একটু ভেজে নিলাম। পর দিয়ে দিলাম টমেটোটা 2 ভাগ করে, যাতে চামড়াটা উঠিয়ে নিতে সহজ হয়। দেখতেই পাচ্ছেন। আর দিয়ে দিলাম 3 কোয়া রসুন। টমেটোটা একটু নরম হলে তারপর এগুলোকে উল্টে দিলাম, যাতে সহজেই চামড়াগুলো উঠাতে পারি আমি। আর মিষ্টি কুমড়োগুলো সাথে সাথে উল্টে দিচ্ছিলাম। দিয়ে দিলাম রসুনগুলোকে উল্টে একটু ব্রাউন হওয়ার জন্য। চামড়াটা উঠিয়ে নিলাম, উল্টে দিয়ে আবারও টমেটোটা নরম হওয়ার জন্য ওয়েট করতেছিলাম। টমেটো নরম হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। আমি সবগুলোকে একসাথে আবার মাখিয়ে চামচ দিয়ে এদিক ওদিক করে নাড়া দিতে থাকলাম আর ওয়েট করতে থাকলাম সবগুলো রসটা যেন একটু কমে যায়, শুকনো শুকনো হয়ে যায়, তাহলে ভাজিটা ভালো, ভর্তাটা ভালো হয়। হয়ে গেল আমার টমেটো আর মিষ্টি কুমড়োটা। এখন আমি এটাকে একটু ঠান্ডা করে নেব, করে নিয়ে তারপর ভর্তাটা করব। এটা ঠান্ডা হতে হতে এদিকে আমি নিয়ে নিলাম শুকনো মরিচগুলো আর দিয়ে দিলাম তার সাথে পেঁয়াজ, লবণ। প্রথমে লবণ দিয়ে আগে ভালো করে মসলে নিলাম, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ আর সরিষার তেল। তারপর আবার ভালো করে একটু মাখিয়ে নিলাম, নিয়ে প্রথমে দিয়ে দিলাম রসুন 3 কোয়া, দিয়ে তারপরে দিলাম মিষ্টি কুমড়োটা। রসুনটা আগে একটু নরম করে নিলাম মাখিয়ে নিয়ে, ভর্তা করে নিয়ে ভালো করে রসুন পেঁয়াজটাকে ভালোভাবে মাখিয়ে নিলাম যাতে শক্ত না থাকে। দেখতেই পাচ্ছেন আপনারা, আমি ভালো করে মাখিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া আর টমেটোটা। আর আমি চামড়া ছাড়িয়ে নিয়েছি, গরম হওয়াতে সহজেই চামড়াটা ছেড়ে গেছে। এখন আমি এটাকে ভালো করে মাখিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কালারটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে। শুধু মিষ্টি কুমড়া ভর্তা করলে অন্যরকম, কিন্তু টমেটো একটা দিলে স্বাদটা অনেক ডবল হয়ে যায় প্রায়। লাস্ট ফিনিশিং ধনেপাতা দিয়ে দেব। লাস্ট ফিনিশিং ধনেপাতা, এটা দিয়ে আমি, দেখলেনই তো আপনারা কত সহজেই বানিয়ে ফেলা হলো মজার একটা ভর্তা। আমার মিষ্টি কুমড়া টমেটোর ভর্তা আপনারা এইভাবে বানিয়ে ফেলুন, সহজেই বানানো যায় এবং অনেক মজা। চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।